বিএনপি কিন্তু ১৫ বছরে একবারও বলে নাই যে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি ক্ষমতায় যেতে, বিএনপি নির্বাচন ব্যবস্থাটাকে ঠিক করতে চায়। প্রত্যেকটা মন্ত্রণালয় এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছি না। আমাদের সংস্কার যে আমরা দিয়েছি সেটা প্রমাণ করে যে আমাদের ৩১ দফা প্রমাণ করে যে আমরা কখনোই উনি যেটা দাবি করলেন সেটা সেই দাবি ওনার দাবি, সেইটার সাথে আমি বা জনগণ একমত হবে এমন কোনো কথা নাই। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যখন জামাত আর আওয়ামী লীগ রাস্তায় ছিল তত্ত্বাবধায়কের জন্য তখন দেশের স্বার্থে কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার করে কনস্টিটিউশনে অ্যামেন্ড করে তারপরে আবার সেই ইলেকশন হয়েছে। তো সুতরাং বিএনপি কিন্তু ১৫ বছরে একবারও বলে নাই যে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি ক্ষমতায় যেতে, বিএনপি নির্বাচন ব্যবস্থাটাকে ঠিক করতে চায়, বিএনপি গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে চায়। তারপরে জনগণ যাকে ভোট দিবে সে আসুক। নিশ্চয়ই, কিন্তু এখন আসলে যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, বিএনপি অনেকটা ক্ষমতার কাছাকাছি চলে গেছে, সেটি তারা বুঝতে পারছে এবং এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন চাইছে। নির্বাচন দেরিতে হলে আপনারা ক্ষমতা থেকে দূরে চলে যাবেন সেই শঙ্কা। শুনেন, বিএনপি ক্ষমতার কাছাকাছি চলে গেছে বা যায় নাই এই কারণে বিএনপি নির্বাচন চাচ্ছে তা কিন্তু না। নির্বাচন যদি না হয়, আপনার এই যে আজকেও মিনিমাম 10টা জায়গায় 10 গ্রুপ নেমেছে বিভিন্ন দাবিতে। আমার কথা হলো যে এখানে আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের হাসিনা যাদেরকে রেখে পালিয়ে গেছে তারা তো এখনো দেশে অবস্থান করছে। প্রত্যেকটা মন্ত্রণালয় এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। তাদেরকে শুধু এই যে ব্যান্ড করার দাবি উঠেছে, কেন মন্ত্রণালয়গুলোতে যে আওয়ামী লীগের লোকজনগুলা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যারা অত্যাচারের সাথে জড়িত ছিল, তারা যে এখনো চাকরিতে বহাল আছে, সেগুলা ডক্টর ইউনূসকে দেখতে হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এদেরকে বাদ দিতে হবে। হ্যাঁ, এগুলো সংস্কার করতে হবে। না, এগুলো সংস্কার করতে কত টাইম লাগে? 1 বছর লাগে? আই ডোন্ট থিঙ্ক সো। তারা যদি নির্বাচন কমিশনের কাজ জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, তাদের যে ভোটের যে কাজটা, তারপরে আপনার ভোটার তালিকা হালনাগাদ করা, সব জনপ্রশাসন ঠিক করা, যদি তারা এটা করতে পারে, পুলিশ প্রশাসনকে ঠিক করতে পারে, জনপ্রশাসনকে ঠিক করতে পারে, অবশ্যই সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া সম্ভব। তারপরেও যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, সেটা তো আমি আবারও বলছি, সেটা তো বিএনপি বারবার নির্বাচন দাবি করছে কেন? ডক্টর ইউনূস সাহেবও বারবার বলছে যে উনি নিজেও থাকতে চায় না, উনি নিজেও একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি চলে যেতে চায়। কারণ উনি ওনার যে দায়িত্বটা ছিল, বারবারই বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন, তার মধ্যে বিচার এবং সংস্কার এমন দুটো ব্যাপার, এগুলো আপনি 1 বছরে বা 1.5 বছরে শেষ করতে পারবেন না। আপনি এগুলো কন্টিনিউয়াস প্রসেস। বিচার তো শেখ হাসিনার বিচার হতে হবে, যারা গুলির অর্ডার দিয়েছিল তাদের বিচার হতে হবে, যারা টাকা পাচার করেছিল তাদের বিচার হতে হবে। এগুলো তো 1-1.5 বছরের ব্যাপার না। কিন্তু হ্যাঁ, এখন বিএনপি কিন্তু ওই জায়গায় আছে যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছি না। আমরা নির্বাচন চাচ্ছি কারণ নির্বাচন যদি একটা সঠিক সময়ে বা আপনার সংস্কার, মানে মোটামুটি যেই নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার ওগুলো কমপ্লিট করে নির্বাচন না হয়, তাহলে দেশ আরো বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে।